আসসালামু আলাইকুম। এটি হলো স্যামসাং ব্র্যান্ডের একটি পাওয়ার ব্যাংক, যেটি আমি লোকাল মার্কেট থেকে কালেক্ট করছি। তো আপনারা কিন্তু অনেকে এরকম পাওয়ার ব্যাংকগুলো লোকাল মার্কেট থেকে ৳1 থেকে ৳200 দিয়ে কালেক্ট করে থাকেন এবং নেওয়ার সময় এই পাওয়ার ব্যাংকগুলো মোবাইল চার্জ করে চেক করে দিয়ে থাকে। বাট সমস্যা হলো, বাসায় নিয়ে এসে চার্জ করার সময় 10 থেকে 15% চার্জ হলেই পাওয়ার ব্যাংকটি অটোমেটিক্যালি অফ হয়ে যায় এবং এই পাওয়ার ব্যাংকগুলোর গায়ে কিন্তু অস্বাভাবিক ক্যাপাসিটি লেখা থাকে। যেমন এই পাওয়ার ব্যাংকটির গায়ে লেখা আছে, দেখতে পাচ্ছেন ৬০,০০০ এমএএইচ। যেখানে এরকম পাওয়ার ব্যাংকগুলো থেকে 10 থেকে 20,000 এমএএইচ পাওয়া যায়, সেক্ষেত্রে এই ছোট্ট একটা পাওয়ার ব্যাংক থেকে আমরা পাবো 60,000 এমএএইচ। তো আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো, যারা এই পাওয়ার ব্যাংকগুলো অলরেডি নিয়ে ফেলছেন তারা কিভাবে এটি রিপেয়ার করে ব্যবহার করতে পারবেন, আর যারা এগুলো নেন নাই তারা যাতে এগুলো নেওয়া থেকে বিরত থাকতে পারেন। তো এখন আমরা এই পাওয়ার ব্যাংকটি দিয়ে মোবাইলটিকে চার্জ করব। তো মোবাইলটিকে আমরা পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করলাম। তো এখন দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাংকটি দিয়ে আমাদের মোবাইলটি চার্জ হচ্ছে। তো মোবাইলটি কানেক্ট করতে এখানে দেখতে পাচ্ছেন একটি ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেট করছে এবং কিছু সময় পর পাওয়ার ব্যাংকটি অফ হয়ে যাবে। তো এখন মোবাইলটি ডিসকানেক্ট করার সাথে সাথে আবার 3টি ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেট করছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই পাওয়ার ব্যাংকগুলোর ব্যাটারি প্যাকটি ড্যামেজ থাকে। তো সেক্ষেত্রে আমরা ব্যাটারিটি রিপেয়ার করলে হয়তো পাওয়ার ব্যাংকটিতে ভালোভাবে ব্যাকআপ পাওয়া যাবে। সেজন্য আমরা পাওয়ার ব্যাংকটিকে খুলে ফেলবো। তো প্রথমে আমরা পিছনের অংশটিকে খুলে নিলাম। তো পাওয়ার ব্যাংকটি খুলতেই দেখতে পাচ্ছেন এর ওজন বেশি করার জন্য ভিতরের অংশে একটি স্টিলের পাত ব্যবহার করা হয়েছে, যার ফলে এটি হাতে নিলে অনেকটা ভালো মানের পাওয়ার ব্যাংক বলে মনে হবে। এবং এখানে পাওয়ার ব্যাংক সার্কিট হিসেবে 5 ওয়াটের একদম নর্মাল একটি পাওয়ার ব্যাংক সার্কিট ব্যবহার করা হয়েছে। তো এর ভিতরের অংশে দেখতে পাচ্ছেন পুরাতন একটি মোবাইলের ব্যাটারি সেল ব্যবহার করা হয়েছে, যার গায়ে লেখা আছে 4100 এমএএইচ। কিন্তু ব্যাটারি সেলটি ড্যামেজ হয়ে যাওয়ায় এখন হয়তো 100 এমএএইচ এর মতো ক্যাপাসিটি পাওয়া যাবে, কিন্তু পাওয়ার ব্যাংকটির গায়ে লেখা আছে 60,000 এমএএইচ। তো এখন আমরা এই ব্যাটারি সেলটির পরিবর্তে ভালো মানের একটি ব্যাটারি সেল ব্যবহার করব, যাতে 3 থেকে 4,000 এমএএইচ এর মতো ক্যাপাসিটি পাওয়া যায়। তো এই পাওয়ার ব্যাংকটির সাইজ আর একটু বড় হলে আমরা 10,000 এমএএইচ এর একটি পলিমার ব্যাটারি সেল ব্যবহার করতাম। তো এখন আমরা ব্যাটারির সাথে পাওয়ার ব্যাংক সার্কিটটিকে সংযুক্ত করব। তো সার্কিটের বি পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভকে এবং বি নেগেটিভের সাথে ব্যাটারির নেগেটিভকে সোল্ডারিং করে নিব। তো এখন যদি আমরা পাওয়ার অন অফ সুইচটিকে প্রেস করি, তো দেখতে পাচ্ছেন এখানে থাকা 3টি ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেট করছে। তো ব্যাটারিতে একটু চার্জ কম থাকায় এখানে 3টি ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেট করছে। তো এখন আমরা পাওয়ার ব্যাংকটিকে সংযুক্ত করে নিলাম। তো এর ব্যাটারিতে চার্জ কম থাকায় আমরা প্রথমে এটিকে ফুল চার্জ করে নিব। তো এখন আমরা এই পাওয়ার ব্যাংকটি দিয়ে একটি মোবাইলকে চার্জ করব। তো একটি ইউএসবি কেবল দিয়ে আমরা মোবাইলটিকে পাওয়ার ব্যাংকটির সাথে সংযুক্ত করলাম। তো এখন দেখতে পাচ্ছেন এই পাওয়ার ব্যাংকটি থেকে মোবাইলটি চার্জ হচ্ছে। তো এই পাওয়ার ব্যাংকগুলো থেকে কিন্তু সর্বোচ্চ 5 ওয়াট ফাস্ট চার্জিং চার্জ হয়ে থাকে। তো এরকম পাওয়ার ব্যাংকগুলোর বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটারি সেলগুলো ড্যামেজ থাকে। তো সেক্ষেত্রে যদি আপনারা ব্যাটারি সেলগুলো পরিবর্তন করে ভালো মানের ব্যাটারি সেল সংযুক্ত করতে পারেন, তাহলে এই পাওয়ার ব্যাংকগুলোকে আপনারা মোটামুটি ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদেরকে হাইলি সাজেস্ট করব, আপনারা লোকাল মার্কেট থেকে কম বাজেটে এরকম পাওয়ার ব্যাংকগুলো নেবেন না। তো সেক্ষেত্রে আপনারা বাসুস বা রিয়েলমির পাওয়ার ব্যাংকগুলো কালেক্ট করতে পারেন। তো এই পাওয়ার ব্যাংকগুলো থেকে আপনারা 10 থেকে 20,000 এমএএইচ ক্যাপাসিটি পাবেন এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং মোবাইলকে চার্জ করতে পারবেন। এবং আপনার বাজেট যদি কম থাকে, সেক্ষেত্রে আপনারা একটি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক সার্কিট এবং 10,000 এমএএইচ এর পলিমার ব্যাটারি সেল দিয়ে একটি পাওয়ার ব্যাংক তৈরি করতে পারেন। তো এরকম একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, যার লিঙ্ক এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।